হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালোই আছি। এই দেখো, এখানে নিয়ে নিয়েছি কতগুলি কচুর শাক। এইভাবে কচুর শাকগুলি কেটে নিয়েছি। কড়াইতে জল গরম বসিয়েছি, তার মধ্যে কচুর শাকগুলি দিয়ে দিলাম। একটু সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। এটাকে বলে দুধ কচু বা দুধমান কচু। এটা কাটলে দুধের মতো সাদা রস বেরোয়। কাটার সময় যেমন হাত চুলকায় না, খেলেও তেমন গলা ধরে না। আর এই রেসিপিটা, আজকে যে রেসিপিটা করব তার নাম হচ্ছে কচু শাকের মুগেশ্বরী। এটা যেহেতু একটু জলীয় মতো হয়, তাই এই রেসিপিটা একমাত্র এই কচুর শাক দিয়েই করা যায়। আর যে সমস্ত কচুর শাক পাওয়া যায় সেগুলো দিয়ে করলে অবশ্যই তেঁতুল কিংবা পাতিলেবুর রস দিতে হবে, কিন্তু এখানে কিছুই লাগবে না। কড়াই জল দিলাম, দিয়ে তার মধ্যে মুগ ডাল দিয়ে দিয়েছি। 50 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি। তার মধ্যে সেদ্ধ করা কচুর শাকগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন মিষ্টি দেব, দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ পাশে থেকো। দেখো, এই রকমভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেছে, ডাল আর শাক দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে ঢেলে নিলাম। এই কড়াইতেই সম্বাদ দেব। খেতে ভীষণ টেস্টি হয়। এই কচুর শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। তেল দিলাম। এবার একে একে ফোড়নের উপকরণগুলি দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গ্রেট করা আদা, হলুদ, জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি যেহেতু আগেই দিয়েছি আর দেব না। এবার এগুলি সব ফ্রাই করে নিয়ে এর মধ্যে এই দেখো সেদ্ধ করা উপকরণটি ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে সামান্য জল দেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। নাবানোর আগে একটু গরম মশলা দিলাম। এই রেসিপিটি খেতে খুব টেস্টি, খুব সুস্বাদু হয়। ভাত কিংবা রুটি দুটোর সাথেই খাওয়া যায়। কচু শাক সেদ্ধ করার সময় 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা যে রকম ঝাল খাবে বুঝে দেবে। বাহ, খেতে অসাধারণ হয়েছে।